আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী, এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরীকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন। কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি, কাজ হবে না। এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে। আর না হয় শুধু এই তাফসীরুল কোরআন মাহফিল নয়, সুন্নিরা শোনেন, এমন সময়ের অপেক্ষা করেন, ঘরে বসেও মিলাদ ক্যাম্প করতে পারবেন না। বাতিলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। শেরে বাংলার মাটিতে সুন্নিরা যদি ঝাঁপিয়ে পড়ে, সমস্ত বাতিলের কবর রচনা হবে। জাতীয় সরকার এখনো আসে নাই, জাতীয় সরকার এখনো আসে নাই। এখনো নাকি ইনুস কাকুর সরকার। দুর্ভাগ্যজনক বিষয়, আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায়। আজকের এই 2000 সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তাহেরীর বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে, এটা দেখার, এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই। আমরা একটাই জানি, সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম। আমি গতকালকে রাইতের 3টায় কর্ণফুলী থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে। এরপর থেকে আমি ঘুমাই নাই। সকাল 9টায় মুরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রওনা হয়েছি। আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা গাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না। সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই, উঠান 24 ঘন্টার ভিতরে তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। দিন দুপুরে গরু চুরের কোনো মামলা নাই, দিন দুপুরে পাতিল চুরের মামলা নাই, মসজিদে জুতা পিটাই তারও কোনো মামলা নাই, একজনে 6টা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই। তাহেরী কোন অপরাধ করেছে বাংলার মসনদ থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে। কারণ তাহেরীর বিরুদ্ধে মামলা করে নয়, এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সজাগ হও, প্রস্তুত হও, না হয় তোমরাও বেঁচে যাবা। ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে। এখন আর ঘরে বসে থাকার টাইম নাই। প্রেম যদি থাকে, খোদা কি কসম 1 মিনিট সময় দেব, 1 মিনিটে যারা ময়দানে নামতে পারবা, রেল ব্রিজ ছেড়ে প্রমাণ পাবো তুমি সুন্নিরা হয়, তুমি বাতিল। 1 মিনিটের মধ্যে নামেন রেল ব্রিজ থেকে, 1 মিনিটে নামবেন। আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না, বলে যাবেন না এটা ইমাম শের বাংলার জমিন। এই জমিন থেকে বাতিলের দোসরকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলেন। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমিন, এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমিন, এটা শাহিন শাহ সিরিকুটের জমিন। আমরা অভিভাবক ছাড়া নয়, আমাদের অভিভাবক আছে এখনো।
আমাদের অভিভাবক আল্লামা ওসির রহমান আল কাদের এখনো জিন্দা আছে, ঠিক কিনা? আল্লামা সুলাইমান আনসারী জিন্দা আছে, আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী জিন্দা আছে, আল্লামা আবুল কাশেম নূরী জিন্দা আছে, আল্লামা শফিউল আলম নিজামী জিন্দা আছে, আল্লামা শাহুজ্জামান জিন্দা আছে, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী জিন্দা আছে, আল্লামা আব্দুল ওয়াজেদ জিন্দা আছে। যাদের অভিভাবক আছে এরা শূন্য থাকতে পারে না, পারে না, পারে না। আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন। আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে, যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তারপরের দিন থেকে আগামীকাল বাংলার বিজয় দিবস 16ই ডিসেম্বর, ঠিক কিনা? আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না, বিজয় দিবসকে সম্মান জানাই। যদি আগামী পরশুদিন এটার স্পষ্ট যদি নির্দেশনা না পাই তাহলে 2000-এর মানুষ 2000-ই বসে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের রাজপথ জনপথ বন্ধ করে দিবে। আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার, ঢাকা রেলপথ আপনাকে নিজ দায়িত্বে বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে। দাফনের কাপড় মাথায় বেঁধে রাসূলের সাহাবীরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো। শুধু তাই নয়, সুন্নিদের কোনো একজন মুশরিকও আঙ্গুল তোলার সাহস পাবে না। আমরা জন্ম পরিচয় ছাড়া নয়, আমাদের জন্মের পরিচয় আছে। আমরা দেখে দেখে রইলাম বাংলাদেশে যদি এখনো যদি ইউনূস কাকু আপনি জরিপ চালান তাইলে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনস্রোত সুন্নিদের বেশি আছে। সুতরাং সুন্নিরা, আমার আমান সামারকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না, তো লাঠি নেয় না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না। সরলতা এক জিনিস, দুর্বলতা আর এক জিনিস। আমরা পিতৃ পরিচয়হীন নই, আমরা সরলতা দেখাই, দুর্বলতা দেখাচ্ছি না। তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও, ধৈর্যের প্রাচীর দেয়াল যদি ভেঙে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাআল্লাহ। আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো, এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে, সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে, গৌসুল আজম মেজবান্ডারির বিরুদ্ধে বলবে, তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বয়কট করতে হবে। কারণ আমরা সুন্নিয়তের ঐক্য চাই। আজকে 2000 পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আজকে 1 মাস ধরে তাদের চোখে ঘুম নাই, 1 মাস ধরে চোখে ঘুম নাই। এরাই মঞ্চে আল্লামা জাইনুল আবদিন জুবাইর এনেছেন, আল্লামা ওসির রহমান হুজুর এনেছেন, তাহিরি সাহেব আনবেন, আরো বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন এবং সভাপতি আশিকুর রহমান ভাই এসেছেন। আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদরা এই মঞ্চে এসেছেন। এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদেরী এসেছেন, এটা এমনি আসে নাই। 1 মাস ঘুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে। সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বেটা পাপ্পন বেচা বন্ধ কর,
মহাব্বত আছে। শোনেন, আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন, আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন, আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে। আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন। যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে, রাসূলের প্রেম থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে। আর না হয় সুন্নি মুসলমান আমরা কিয়ামতের ময়দানে প্যারা রাসূল কামলিওয়ালাকে এই চেহারা দেখাইতে পারবো না, লজ্জিত হয়ে যাব। যে সামান্য সুন্নিয়তের আন্দোলনের জন্য 1-2 ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না, তার উপরে কিসের সুন্নিয়ত? এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে। সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নই, আমরা হলাম সুন্নিয়তের নন্দিত জাতি, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম 2000 রেলওয়ে ময়দানে তাশরীফ আনবে। ওনাকে পেয়ে আপনারা শুকরিয়া আদায় করবেন, যিনি এত হুমকি এত ধমকির পরও নিজের জানের পরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে। উনার মামলা প্রত্যাহারের জন্য আমরা ঘর থেকে বের হতে কারা কারা পারবো হাত তুলে দেখা। প্রমাণ হবে, প্রমাণ হবে, প্রমাণ হবে। হয়তো হয়তো মনে করে নিবেন আজকে 2000-এর মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্নিরা ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে, ঠিক কিনা? তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি। আমি ছোট, কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই, তবে আমার একটা ইচ্ছে কি জানেন? খোদা কি কসম, আমি আমার স্ত্রী, পরিবার, পুত্র সবাইকে বলেছি, আমাকে যখন ঘর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই, সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো, রাসূলুল্লাহ কবুল করলে এই ঘরে আর নাও আসতে পারি, নাও আসতে পারি, সুন্নিয়তের জন্য প্রথমে জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা পারবেন? আপনারা পারবেন? তাইলে প্রস্তুত হন। এই আহ্বানটুকু রাখি, আর সামনের দিকে আগাবো না, যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে। আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার ভাইজান পীরে তরিকত আল্লামা মুফতি আশিক রহমান হাফেজ নগরীর দরবারের পাশে, আমাকে ওখানে যেতে হবে। আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত দোয়া চেয়ে, ক্ষমা চেয়ে, ভুল হলে মাপ চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো, হয়তো জীবনের শেষ সালাম হতে পারে। দেখা হবে আগামীতে সুন্নিয়তের রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।